যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পূজ্যপাদ আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে রানন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলেই ঠাকুরের আশীর্বাদে ভালো আছেন এবং ঠাকুরের কাজ আপনারা নিত্য নিয়মিতভাবে করে যাচ্ছেন। অনেক ভাই বন্ধুরা আছে যারা নিত্য ডিপি ওয়ার্ক করছেন। পূজনীয় অবিন দাদা এই ডিপি ওয়ার্ক করার জন্য খুব উঠে পড়ে লেগেছে এবং আমরাও সেই সঙ্গে প্রত্যেকেই যোগদান করে চলেছি যার যার স্বার্থ মতো। আমরা অনেকেই ঠাকুর বাড়িতে যাই, বছরে একবার যারা যেতে পারি তারা অবশ্যই যাই, কিন্তু যারা প্রতি বছর না যেতে পারি তারা মাঝে মধ্যে যখন সময় হয় তখন আমরা দেওঘরে যাই। কেন যাই তা আর বলে লাভ নাই, প্রত্যেকেই জানেন। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে ভাবধারা রেখে গেছেন, আচার্য পরম্পরা, সেই আচার্যদেবকে চোখে একবার দেখার জন্য, প্রণাম করার জন্য আমরা সকলেই ইষ্টপ্রাণ ভক্তরা দেওঘরে ছুটে যাই। আরো বহু কারণ আছে। কিছু ভক্তরা আছে তারা মনে প্রাণে ভালোবাসার টানে দেওঘরে ছুটে যায়। কেউ কেউ কিছু নিবেদন করার জন্য যায় এবং যেতে যেতে তারা ভাবে যে আমি যদি এই নিবেদনটা পূজ্যপাদ দাদার কাছে করতে পারতাম, তিনি যদি শুনতেন এবং তার কিছু কথা যদি আমার জন্য বেরোতো, তাহলে হয়তো আমি জীবনে ধন্য হয়ে যেতাম। আবার কেউ কেউ এ ভাবনা চিন্তা করে দেওঘরে যায় যে পূজ্যপাদ দাদার সামনে যখন আমি প্রণাম করব, পূজ্যপাদ দাদাকে যখন আমি প্রণাম করব, সে যেন আমার দিকে তাকায়, আমার চোখে একটু চোখ দেয়, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। কেউ কেউ আবার ভাবে যে আমি যখন দেওঘরে যাচ্ছি, পূজনীয় অবিন দাদার সঙ্গে যেন আমার দেখা হয়। আবার কেউ কেউ মনে মনে ভাবছে যে অবিন দাদার সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে সে যেন আমায় কিছু জিজ্ঞাসা করে, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। কত লোকে, কত ভক্ত, ভক্ত প্রাণ মনে করে যায়, ইচ্ছা নিয়ে যায়, আশা আকাঙ্ক্ষা নিয়ে যায়, কত না ভাবে তারা। কেউ কেউ আবার মনে মনে ভাবে যে এত বড় বিশাল আনন্দবাজারের দেওঘরের আয়োজন, সে আনন্দবাজারে বসে যদি ঠাকুর পরিবারের কেউ আমাদের সঙ্গে আনন্দবাজারে মহাপ্রসাদ গ্রহণ করতেন, তাহলে তো আমাদের জীবন ধন্য হয়ে যেত। কত নানাবিধ প্রশ্ন শিষ্যদের মনে। আর এই সব প্রশ্ন যখন জাগে, তারা যখন দেওঘর ধামে যায়, প্রণাম করে, তখন কেউ কেউ এমন ভাগ্যবান যে তাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ হয়। এমন একটি বাস্তব ঘটনা আপনাদের সামনে আজকে এই ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে তুলে ধরব। এই সবেই এপ্রিল মাসে শুভ নববর্ষ স্বস্তিতীর্থ মহাযজ্ঞ দেওঘরে উদযাপিত করা হলো সাড়ম্বরে। লক্ষ লক্ষ ভক্তের সেখানে সমাবেশ। একজন আরেকজনের সঙ্গে দেখা হচ্ছে, জয় গুরু বলে তারা একজন আরেকজনকে সম্বোধন করছে। ভালোবাসার গদগদ কণ্ঠে তারা একজন আরেকজনকে আলিঙ্গন দিচ্ছে। কত দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তরা সেখানে এক জায়গায় সমাগম। যদিও অপরিচিত, তাহলে তার মধ্যে দিয়েও তারা পরিচিত, কারণ সবাই সেই পরম পিতার সন্তান, সবাই সেই একই উদ্দেশ্যে সেখানে গিয়েছেন, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নববর্ষ তীর্থ মহাযজ্ঞ উৎসবে। তাই অপরিচিত হয়েও সকলেই একদম যেন কেমন পরিচিত, নিজের মানুষ। কখনো কখনো এমনও হয় যে ভক্তরা চিন্তাও করতে পারে না, চিন্তার বাইরে সেই সবও যখন ঘটনাগুলি তাদের সঙ্গে বাস্তব ঘটে, প্রত্যক্ষ প্রমাণ পায়, তখন তাদের জীবনটা যে কেমন ধন্য হয়ে যায় তা কখনো শব্দে প্রকাশ করা কঠিন হয়ে যায়। এমনই এক ভক্ত দাদা লিখছেন, উৎপলেন্দু কর্মকার দাদা, শ্রদ্ধেয় উৎপলেন্দু কর্মকার দাদা এবং ওনার সঙ্গে আরো কিছু গুরু ভাই, যারা এই স্বস্তিতীর্থ মহাযজ্ঞ মানে নববর্ষ উপলক্ষে দেওঘরে গিয়েছিলেন উৎসবে যোগদান করতে। ওনারা এখানে সেখানে ঘোরাফেরা করে, ওনারা ঠাকুর বাড়িতে প্রণামাদি করে এদিকে ওদিকে ঘোরাফেরা করে যখন আনন্দবাজারের সময় হলো, আনন্দবাজার নিতে যাবেন, তখন তারা সেই আনন্দবাজার ভবনের কাছে গিয়ে দেখে আজকে একটু দেরি হয়ে গেছে। তখন ঘড়িতে প্রায় 1:30 বাজে। যা হোক, ওনারা সকলেই সেই আনন্দবাজার ভবনে প্রবেশ করলেন। কিন্তু কখনো কখনো এমন হয় যে মালিকের দয়া হলে যেটা অসম্ভব সেটাও সম্ভব হতে পারে, এবং যা কখনো আমরা ভাবি না, চিন্তা ভাবনাও করি না, সেই বাস্তব ঘটনাগুলি আমাদের সঙ্গে হয়। দাদা বলছেন যে পূজনীয় অবিন দাদা যখন তার ইচ্ছা হয় তখন তিনি ভক্তের সাথে একসঙ্গে বসে আনন্দবাজারে যে প্রসাদ গ্রহণ
একসঙ্গে বসে যে আনন্দবাজারে প্রসাদও গ্রহণ করতে পারেন, তার প্রমাণ আজ আমি পেলাম এবং সত্যই আমার জীবন ধন্য হয়ে গেল। আমরা আজ যখন আনন্দবাজার গ্রহণ করতে গেলাম, তখন এমনি আমরা দেরিতে পৌঁছেছি, কিন্তু তাহলে কি হবে? সবুরে যে সত্যি মোয়া ফলে, সেটাও তো ভুলে যাওয়া উচিত নয়। আমরা যেখানে বসেছিলাম আনন্দবাজারের প্রসাদ নেওয়ার জন্য, তার ঠিক কোনাকুনি দিকে হঠাৎ করে পূজনীয় অবিন দাদা এসে বসলেন এবং সাধারণ মানুষের মতনই পাতা নিয়ে তিনি প্রসাদ চাইলেন, প্রসাদও নিলেন এবং প্রসাদ গ্রহণ করতে করতেই আমরা তার দিকে একটুখানি তাকিয়ে দেখলাম। সত্যি এক অন্যরকম পাওয়া। এই পাওয়া যে কতটা আনন্দিত, প্রফুল্লিত, তা শব্দেও বর্ণন করা যায়। ভগবান যখন ভোগ খেতে বসেন, তখন তার দিকে তাকাতে নেই এবং ফটো তোলা একদম নিষেধ। তাই আমরা যারা এই আনন্দটা উপভোগ করলাম, শুধু সেই ফটোটাই এই ভাইরাল পোস্টে দিলাম। কিন্তু পূজনীয় অবিন দাদা যে আমাদের সঙ্গে পাশে বসে আনন্দবাজার প্রসাদ গ্রহণ করেছেন, সেই ফটোটা আমি দিতে পারলাম না, কারণ ফটো নেওয়া তো নিষেধ। তিনি ভগবান, আর যখন ভগবান প্রসাদ খেতে বসেন, তখন তার দিকে তাকাতে নেই এবং তার ফটো তুলতে নেই। এমন মালিকের দয়া। জানি না কখন কিভাবে ঠাকুর রেত শরীরে কার সামনে কার সঙ্গে কিভাবে লীলা করছে। পরম সৌভাগ্য উৎপলেন্দু কর্মকার দাদা আপনার এবং আপনার সঙ্গে যারা ছিল প্রত্যেকেরই খুব খুব আপনারা ভাগ্যবান যে আপনারা পূজ্যপাদ অবিন দাদা আপনাদের পাশে বসে আনন্দবাজার প্রসাদ গ্রহণ করেছেন, আর সেটাকে আপনারা বাস্তবে অনুভব করতে পেরেছেন। প্রত্যক্ষ আপনারা দর্শী। অনেকেই ভাবে যে যখন আমরা দেওঘরে যাব ঠাকুরবাড়িতে উৎসবে এবং দর্শন ও প্রণাম করার জন্য, সকালে এবং বিকালের প্রার্থনায় যেন পূজ্যপাদ দাদা আসেন, পূজ্যপাদ আচার্যদেব আসেন, পূজ্যপাদ অবিন দাদা আসেন, আমরা ওনার পাশে বসে প্রার্থনা করব। এবং যখনই সেই মনোবাঞ্ছা কোনো ভক্তের পূর্ণ হয়, তখন যে মনে কত আনন্দ হয় তা ভাষায় ব্যক্ত করা কঠিন। এমনই একটা পরম আনন্দের মুহূর্ত প্রত্যক্ষদর্শী শ্রদ্ধেয় উৎপলেন্দু কর্মকার দাদা। তাই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকেও জ্ঞান্ত তিনি নিরন্তর। তিনি নিরন্তর প্রত্যেক ভক্তের মধ্যে জীবন্ত আছেন। তাই ভক্তরা যখন দেওঘরে যায়, তখন তারা সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে দেওঘরে যান যে পরম পূজনীয় অবিন দাদার সঙ্গে যেন একটু দেখা হয়, পূজ্যপাদ আচার্য দেবকে যেন একটু প্রণাম করতে পারি, তিনি যেন এক নজর আমার দিকে তাকায়, তিনি যেন সকাল সন্ধ্যা প্রার্থনায় এসে বসেন, আমরা যেন তাকে একটু মন ভরে দেখতে পারি, দর্শন ও প্রণাম করতে পারি। কত না আশা নিয়ে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ দেওঘরে ছুটে যায়, ভালোবাসার টানে ছুটে যায়, ভালোবাসা দিতে এবং ভালোবাসা পাওয়ার জন্য। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবার কলিযুগে এসেছেন প্রেম বিলাতে। শ্রী ঠাকুর এসেছেন প্রেম বিলাতে, তাই সেই প্রেমের বাজারে দেওঘরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় বড় বড় উৎসবে। আর তার জাজ্জল্য প্রমাণ এবার নববর্ষ ষষ্ঠী তীর্থ মহাযজ্ঞ উৎসবে। যারা এই উৎসবে যোগদান করতে পেরেছে তারা সত্যই পুণ্যবান। অনেক পুণ্যের ফলে এই দেওঘর আশ্রমে অনেকেই যেতে পারে, আর অনেকেই চেষ্টা করেও যেতে পারে না, কিন্তু বছরে একবার দেওঘরে যেতে হয়। যাদের সম্ভব না তারা মাঝে মধ্যে যখনই আপনাদের সম্ভব তখন দেওঘরে যাবেন, পূজ্যপাদ আচার্য প্রণাম করবেন, দর্শন করবেন। আচার্য সান্নিধ্যে থাকা যে কত মঙ্গল, তা যারা যায় দেওঘরে তারাই বুঝতে পারে। কেউ খালি হাতে ফিরে আসে না, প্রত্যেকেরই মঙ্গল হয়, আর এই মঙ্গল যজ্ঞে যারা যোগদান করতে পারেন তাদের জীবন ধন্য হয়ে যায়। তাই তো শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাবছেন যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমাদের আর চিন্তা নাই। ঠাকুর বলেছেন সত্যানুসরণে, তুমি সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তাহলে আর ভয় কি? আসুন আমরা সেই পরম মঙ্গলের অধিকারী হই। পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্রের সদ্দীক্ষায় দীক্ষিত হয়ে তিনি যে নীতিবিধান আমাদের দিয়ে গেছেন, সেগুলি পালন করে আমরা নিজের জীবনকে ধন্য করি এবং আমার সঙ্গে যারা বন্ধু বান্ধব আছে, পাড়া প্রতিবেশী আসে, প্রত্যেকের মঙ্গল কামনা করি। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে আর একটা সুন্দর ভিডিওর মাধ্যমে, সুন্দর ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।